আমরা মানুষেরা না বারবার এই একটা জায়গায় এসে হেরে যাই। দেখেন, আপনি ফজরের নামাজ পড়লে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে কয়টা নেকি দিবে সেটা কিন্তু নির্দিষ্ট করে নির্ধারণ করা আছে। আপনি জোহরের নামাজ পড়লে কয়টা নেকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিবে সেটাও নির্দিষ্ট করে নির্ধারণ করা আছে। আপনি আসরের নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে কয়টা নেকি দিবে সেটাও নির্দিষ্ট করে নির্ধারণ করা আছে। এখন এই যে যে সমস্ত ভালো কাজ আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে সমস্ত ইবাদত বন্দিগি আছে, এই প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা ইবাদতের নির্দিষ্ট করে এরকম নির্ধারণ করা আছে যে আপনি এটা করলে এতগুলো নেকি পাবেন, এতগুলো সব আপনাকে দেওয়া হবে। কিন্তু এটা না সময় সময় পরিবর্তন হয়। ধরেন যে আপনি এমন একটা জায়গায় কাজ করেন যেখানে আপনাকে নামাজের জন্য ছুটি দেওয়া হয় না, কিন্তু আপনি যার এখানে কাজ করেন তাকে আপনি বুঝিয়ে সুজিয়ে অনেক কষ্ট করে নামাজ পড়েন। অথবা আপনি যেইখানে থাকেন, যেখানে কাজ করেন, সেইখান থেকে মসজিদটা অনেক দূরে। এখন সে আপনাকে নামাজ পড়ার ছুটি দেয়, আপনার সাথে যারা কাজ করে তারা কেউই নামাজ পড়ে না, কিন্তু আপনি ওইখান থেকে অনেক দূরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়েন। আপনার সাথে যারা কাজ করে তারা মসজিদ অনেক দূরে বলেই যায় না, নামাজ পড়ে না। হ্যাঁ, কিন্তু আপনি যান, হেঁটে যান, নামাজ পড়েন। এখন এই যে আপনি কষ্ট করতেছেন, আল্লাহ তাআলার আদেশ মানতেছেন কষ্ট করে, এইটার জন্য কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে বিশেষভাবে একটা নেকি দিবে। মানে প্রত্যেকটা ইবাদত বন্দেগী আপনি যদি কষ্ট করে করেন তাহলে স্বাভাবিকভাবে সেটা করলে যতটা নেকি পাওয়ার কথা ছিল তার থেকে বেশি নেকি দিবে। আমরা মানুষেরা এইটা বুঝি না। আর কখনোই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আপনি স্বাভাবিকভাবে পালন করতে পারবেন এরকমটা হবে না। মানে আপনি নামাজের সময় একদম ফ্রি থাকবেন এরকম কখনো হবে না। আপনার কোনো না কোনো কাজ বাদ দিয়ে নামাজে যেতে হবে, আপনার ব্যস্ততা থাকবে, সেই ব্যস্ততাকে ফেলে দিয়েই নামাজে যেতে হবে। আর এইটার মধ্যেই কিন্তু মজা যে আপনি আল্লাহ তাআলার হুকুম মানতেছেন কোনো কিছু বাদ দিয়ে। আপনি যখন কোনো ব্যস্ততা, কোনো কাজ ছেড়ে আল্লাহ তাআলার হুকুম মানবেন, পালন করবেন, তখন তো অবশ্যই এটার বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে বিশেষ কিছু দিবেন। ভাই, আপনি কষ্ট করে ঘুম থেকে উঠে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, আপনি আপনার কাজ বাদ দিয়ে নামাজ পড়তেছেন। আপনি চাইলেই যেখানে হারাম খাইতে পারেন, অনেক টাকা কামাইতে পারেন, সেগুলো বাদ দিয়ে আপনি হালালের মধ্যে যাইতেছেন। আল্লাহ তাআলার হুকুম স্বাভাবিকভাবে পালন করা, এইটার থেকে নিজে কোনো কিছু ছেড়ে তারপর আল্লাহ তাআলার হুকুম পালন করা, এইগুলাই তো মজা।